আইএলটিএস লিসেনিং করতে যে সেকশন 3 তে প্রবলেম হচ্ছে, আজকে সেকশন 3 একটু সহজভাবে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জার্নি টু আইএলটিএস। আশা করি সবাই ভালো আছেন। সো আইএলটিএস লিসেনিং এ সেকশন 3 নিয়ে অনেক প্রবলেম আমরা শুনে থাকি। স্টুডেন্টরা সবসময় কমপ্লেন করে যে সেকশন 3 হচ্ছে না, 4 হলেও 3 হচ্ছে না। এই প্রবলেমের সলিউশন কি? সো আমরা আজকে ক্যামব্রিজ 10 টেস্ট 1 সেকশন 3 এটা সলভ করব এবং এক্সপ্লেইন করব। এক্সপ্লেনেশন পার্টের মধ্যে 1 বাই 1 যে প্রশ্নগুলো আছে সেগুলো ধরে ধরে আমরা ব্যাখ্যা করব এবং দেন লাইভ টিপস এবং সাজেশন দিয়ে দিব। ডু নট স্কিপ দ্য ভিডিও এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেন যাতে করে আপনাদের উপকার হতে পারে ইনশাআল্লাহ। যদি আপনারা কেউ সম্পূর্ণ অডিওটা শুনতে ইন্টারেস্টেড থাকেন, দ্য লিঙ্ক ইজ ডাউন ইন দ্য ডিসক্রিপশন বক্স, অথবা আপনি এখানে ক্লিক করে সরাসরি চলে যেতে পারবেন। সো উইদাউট এনি ফার্দার আডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। Section 3. You will hear a student called John talking to a professor about a design competition he is entering. First, you have some time to look at questions 21 to 25. যদিও ক্যামব্রিজের প্রশ্নগুলো দেখার জন্য নির্ধারিত সময় দেওয়া হয়, এখানে আমরা একটু বেশি সময় নিচ্ছি বিকজ প্রশ্নটা বুঝে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। সো কোয়েশ্চেন্স 21 to 25 এই প্রশ্নগুলো আমরা আগে একটু দেখে নিই। না, এখানে বলছে চুজ দ্য কারেক্ট লেটার এ, বি অর সি। সো এগুলো হচ্ছে এমসিকিউ টাইপ ধরনের কোয়েশ্চেন। সো এমসিকিউ এর একটি কমন স্ট্র্যাটেজি যেটা আমি ক্লাসে শিখিয়ে থাকি সেটা হচ্ছে যে এলিমিনেশন পদ্ধতি ব্যবহার করা। অর্থাৎ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে কোন অপশনগুলো আমরা কেটে দিতে পারি, উইচ অপশনস ক্যান উই ক্রস আউট, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, রাইট? সো লেটস সি, আগে প্রশ্ন পড়ি দেন আমরা অডিওতে চলে যাব। নাও হিয়ার টপিকটা হচ্ছে গ্লোবাল ডিজাইন কম্পিটিশন, রাইট? দ্যাটস আওয়ার টপিক। সো 21 বলছে স্টুডেন্টস এন্টারিং দ্য ডিজাইন কম্পিটিশন হ্যাভ টু ড্যাশ। সো স্টুডেন্ট যারা এন্টার করবে ডিজাইন কম্পিটিশনে কিছু একটা করতে হবে তাদেরকে। কি করবে তারা? তারা হয়তো প্রডিউস করবে একটা ডিজাইন, অ্যাডাপ্ট অ্যান এক্সিস্টিং এনার্জি সেভিং অ্যাপ্লায়েন্স। তারা হয়তো অ্যাডাপ্ট করবে, অর্থাৎ অ্যাডাপ্ট করা বলতে কোনো কিছুকে অ্যাডজাস্ট করা, সম্পূর্ণ নতুন করে তৈরি না করে, রাইট? কোনো একটা অ্যাপ্লায়েন্স মানে হচ্ছে কোনো একটা কার্যকরী বস্তু যেটা ঘরে বা বিভিন্ন জায়গাতে ব্যবহার করা যায়, সেটাকে আমরা অ্যাপ্লায়েন্স বলে থাকি। এবং তারা ডেভেলপ করবে নতুন ব্যবহার, বর্তমান টেকনোলজি, অর্থাৎ বর্তমান টেকনোলজির নতুন ব্যবহার তারা তৈরি করবে, নির্মাণ করবে, এটার ব্যাপারে বলছে এখানে। 22 বলছে জন চোজ ডিশ ওয়াশার। সো বিকজ, কেন সে চুজ করেছিল? হি ওয়ান্টেড টু মেক ডিশ ওয়াশার্স সামথিং। সে ডিশ ওয়াশারগুলোকে কিছু বানাতে চেয়েছিল, আরও অ্যাপিলিং, আরও কমন বানাতে চেয়েছিল, অথবা ইকোনমিক্যাল বানাতে চেয়েছিল। এটা আমরা অডিও থেকে শুনে নেব। 23 বলছে দ্য স্টোন ইন জনস রক পুল ডিজাইন ইজ ইউজড। যে স্টোনটা ছিল ডিজাইন, তার ডিজাইনে সেই স্টোনটা কেন ব্যবহার করা হতো? ডেকোরেশনের জন্য, সুইচ ইট অন চালু করার জন্যে, অথবা ওয়াটার এসকেপ হওয়া থেকে থামানোর জন্য। এসকেপ মানে পালিয়ে যাওয়া, অর্থাৎ চলে যাওয়া, ছড়িয়ে যাওয়া, এরকম, রাইট? চলে যাওয়া। সো পানি যাতে চলে না যায় সেটা থামানোর জন্য ব্যবহার করা যেতে পারতো। আমরা অডিও থেকে শুনবো এটার অ্যান্সার কি। 24 এর ক্ষেত্রে ইন দ্য হোল্ডিং চেম্বারে দ্য কার্বন ডাইঅক্সাইড কী করে? চেঞ্জেস টু আ গ্যাস। সে গ্যাসে আবার পরিণত হয়। ড্রাইজ দ্য ডিশগুলোকে শুকায়। এবং হয়তো বা এটাও হতে পারে যে কার্বন ডাইঅক্সাইড ঠান্ডা হতে অ্যালাউ করে, ইজ অ্যালাউ টু কুল, ঠান্ডা হতে সহযোগিতা করে, রাইট? 25 বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লিনিং প্রসেসের শেষে কার্বন ডাইঅক্সাইড কী করবে? সো এখানে বলছে হোল্ডিং চেম্বারের মধ্যে ইন এবং অ্যাট দি এন্ড, দুটো কিন্তু দুই ধরনের কোয়েশ্চেন, রাইট? ক্লিনিং প্রসেস শেষ করার পরে কার্বন ডাইঅক্সাইড কী করবে বা কী করা হয়? রিলিজ করা হয় বাতাসে, এটা হতে পারে, অথবা ডিসপোজড অফ, ফেলে দেওয়া হয়, উইথ দ্য ওয়েস্টের সাথে ফেলে দেওয়া হয়, অথবা ইজ কালেক্টেড রেডি টু বি রিইউজড, কালেক্ট করা হয় যাতে আবার ব্যবহার করা যায়, রাইট? সো নাও আমরা অডিওতে চলে যাই অ্যান্ড দেন উই উইল আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য অডিও যে এখানে অ্যান্সারগুলো কী বলছে। Now listen carefully and answer questions 21 to 25.
Hello, Professor. I'm John Wishart. I'm working on my entry for the Global Design Competition. My tutor said you might be able to help me with it. Ah, yes, I got a copy of your drawings. Come in and tell me about it. What sort of competition is it? Well, it's an international design competition, and we have to come up with a new design for a typical domestic kitchen appliance. I see. And are there any special conditions? Does it have to save energy, for example? Actually, that was the focus in last year's competition. This year's different. We have to adopt an innovative approach to existing technology, using it in a way that hasn't been thought of before. I see. That sounds tricky. And what kitchen appliance have you chosen? Well, I decided to choose the dishwasher. Interesting. What made you choose that? Well, they're an everyday kitchen appliance in most Australian houses, but they're all pretty boring and almost identical to each other. I think some people will be prepared to pay a little extra for something that looks different. It's a nice idea. I see you've called your design the rock pool. Why is that? Basically because it looks like the rock pools you find on a beach. The top is made of glass so that you can look down into it. And there's a stone at the bottom. Is that just for decoration? Actually, it does have a function. Instead of pushing a button, you turn the stone. So it's really just a novel way of starting the dishwasher. That's right. It's a really nice design. But what makes it innovative? Well, I decided to make a dishwasher that uses carbon dioxide. In place of water and detergent? How will you manage that? The idea is to pressurise the carbon dioxide so that it becomes a liquid. The fluid is then released into the dishwasher where it cleans the dishes all by itself. Sounds like a brilliant idea. Your system will totally do away with the need for strong detergents. So what happens once the dishes are clean? Well, to allow them to dry, the liquid carbon dioxide and the waste materials all go to an area called the holding chamber. That's where the liquid is depressurised and so it reverts to a gas. Then the oil and grease are separated out and sent to the waste system. It sounds like you've thought it all out very thoroughly. So what happens to the carbon dioxide once the process is complete? Not wasted, I hope. Actually, that's where the real savings are made. The carbon dioxide is sent back to the cylinder and can be used again and again. What a terrific idea. Do you think it will ever be built? Probably not, but that's okay. Well, I'm sure a lot of positive things will come out of your design. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 26 to 30. So now, এখন আমরা 26 থেকে 30 number questionটা একটু দেখে নিই। এখানে বলা complete the notes below, right? Write one word only. So limitation দেওয়া আছে only one word লেখা যাবে। John needs help preparing for his dash. কিছুর জন্য তার help লাগবে, right? The professor advises John, professor advice করে জনকে to make a dash of his design. সে কোনো একটা কিছু বানাতে বলে, একটা কিছু বানাতে বলছে এখানে, right? Make a dash. এটা আমরা খুঁজে বের করব। John's main problem is getting good quality dash. মূল প্রবলেম সে ভালো কোনো কিছু পাচ্ছে না। কোন জিনিসটা সে ভালো পাচ্ছে না সেটা আমরা খুঁজব এখানে। The professor suggests John apply for a dash. তাকে কোনো একটা কিছুর জন্য অ্যাপ্লাই করতে বলা হয়েছে, এটা প্রফেসর সাজেস্ট করে আর কি, রাইট? The professor will check, সে চেক করবে the dash information, কোনো একটা ইনফরমেশন সে চেক করবে in John's written report, অর্থাৎ জনের যে রিপোর্ট আছে সেইখানে সে কিছু একটা জিনিস চেক করবে, রাইট? সো আমরা এই কোশ্চেনগুলোর যদি অ্যান্সার খুঁজে বের করতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ এখানে অ্যান্সার পেয়ে যাব। So let's begin the audio. Now listen and answer questions 26 to 30. Now, you seem to have thought about everything, so what exactly did you need me to help you with? Well, my design has made it to the final stage of the competition, and in a few months' time I have to give a presentation, and that's the part I was hoping you could help me with. Right, well that should be easy enough. What have you managed to do so far? Well, I've got detailed drawings to show how it will work, and I've also written a 500-word paper on it. I see. Well, if you want to stand a good chance of winning, you really need a model of the machine. Yes, I thought I might, but I'm having a few problems. What's the main difficulty so far? Let me guess. Is it the materials? Yes.
I want it to look professional, but everything that's top quality is also very expensive. Look, projects like this are very important to us. They really help lift our profile. So why don't you talk to the university about a grant? Oh, I can help you fill out the application forms if you like. that would be great. You'd better show me this paper you've written as well. For a global competition such as this, you need to make sure the technical details you've given are accurate and thorough. Oh, that would be a great help. Is there anything else I can do? Well, I'm really nervous. That is the end of section 3. সো এতক্ষণ তো আমরা শুনলাম এবং সলভ করলাম। সো নাও লেট মি এক্সপ্লেন। Hello, Professor. I'm John Wishart. I'm working on my entry for the Global Design Competition. My tutor said you might be able to help me with it. Ah, yes, I got a copy of your drawings. Come in and tell me about it. What sort of competition is it? Well, it's an international design competition, and we have to come up with a new design for a typical domestic kitchen appliance. I see. And are there any special conditions? Does it have to save energy, for example? Actually, that was the focus in last year's competition. This year's different. We have to adopt an innovative approach to existing technology. সো এখানে কিন্তু সে অ্যান্সার দিয়ে দিয়েছে। আমরা আরেকবার যদি একটু শুনি। Domestic kitchen appliance. And tell me about it. What sort of competition is it? Well, it's an international design competition, and we have to come up with a new design. রাইট, সো নিউ একটা ডিজাইন থেকে আসতে হবে। মনোযোগ সহকারে শুনি এখানে কি বলছে। We have to come up with a new design, right? For a typical domestic kitchen appliance. So for a typical domestic kitchen appliance, অর্থাৎ এমন একটা অ্যাপ্লায়েন্সের ব্যাপারে তাকে কাজ করতে হবে যেটা অলরেডি টিপিক্যালি যে কোনো রান্নাঘরে দেখা যায়, রাইট? সো আমরা এখানে কারেন্ট টেকনোলজির কথা বলছি, যদিও সে অ্যাপ্লায়েন্স ওয়ার্ডটা ব্যবহার করছে, এইটা আমার জন্য ইম্পর্ট্যান্ট না, বিকজ সে বলছে এমন একটা কিছু কিচেনের অ্যাপ্লায়েন্স আছে, কোনো একটা জিনিস যেটার নতুন কোনো ব্যবহার আমাদেরকে খুঁজে বের করতে হবে, রাইট? সো সি নাম্বার অপশন হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। I see. And are there any special conditions? Does it have to save energy, for example? সো লেডিটাও জিজ্ঞেস করছে যে এখানে কোনো এনার্জি সেভ করার ব্যাপারে কোনো কিছু বলা আছে কিনা। সো এখানে বলছে এনার্জি সেভিং অ্যাপ্লায়েন্স অ্যাডাপ্ট করতে হবে অথবা প্রডিউস করতে হবে এনার্জি এফিশিয়েন্ট কোনো একটা ডিজাইন। সো এইটা এবং এইটা দুটো কিন্তু ভেরি ক্লোজলি রিলেটেড, দুটো একই কাছাকাছি দুটো অপশন। সো এ এবং বি দুটোর ব্যাপারেই বলছে যে এনার্জি এফিশিয়েন্ট হওয়ার প্রয়োজন আছে কিনা, স্পেসিফিক্যালি সেখানে এ নিয়ে বলছে। সো আমরা দেখি সে কি বলে। Actually, that was the focus in last year's competition. সো সে বলছে অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দি ফোকাস অন লাস্ট ইয়ার্স কম্পিটিশন। সো গত বছর সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, এই বছর সেটা নিয়ে আলোচনা করা হবে না, বা এটা এই বছর ফোকাস করা হবে না। সো এ এবং বি দুটো অপশনে আমরা ক্রস দিয়ে দিচ্ছি। This year's different. We have to adopt an innovative approach to existing technology, using it in a way that hasn't been thought of before. সো এখানে আরেকবার সে রিইনফোর্স করেছে, সে বলেছে যে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে এমন একটা ইনোভেটিভ টেকনোলজি যেটা আমরা এর আগে কখনো দেখিনি। সো যদিও অ্যাডপ্টের কথা বলছে এখানে, অ্যাডাপ্ট এবং অ্যাডপ্ট ভেরি ক্লোজ দুটো ওয়ার্ড, রাইট? সো ইন দিস কেস যদিও ওয়ার্ডটা মিলে যাচ্ছে, বাট এখানে এনার্জি সেভিং নিয়ে কিছু সে বলে নাই। ইনফ্যাক্ট এনার্জি সেভিং সংক্রান্ত যত ইনফরমেশন ছিল সে দুটোই বলে দিয়েছে এ এবং বি এর ক্ষেত্রে, যেগুলো গত বছর করা হয়েছিল। সো এই দুটো আমরা ক্রস দিয়ে দেব। I see. That sounds tricky. And what kitchen appliance have you chosen? Well, I decided to choose the dishwasher. সো খেয়াল করি এখানে কিন্তু সে অলরেডি ডিশ ওয়াশারে চলে গিয়েছে, দিস ওয়ান। সো আমরা অলরেডি সেকেন্ড কোশ্চেনে চলে গিয়েছি। Interesting. What made you choose that? Well, they're an everyday kitchen appliance in most Australian houses, but they're all pretty boring and almost identical to each other. সো সে বলছে যে এগুলো এতটাই কমন, সব জায়গাতে পাওয়া যায়, যে কোনো অস্ট্রেলিয়ান হাউসে এটা খুব কমনলি দেখা যায়, সো মোর কমন। বাট সে কিন্তু এই কমন হওয়ার কারণে এটা চুজ করে নাই। সে বলছে যে এই অ্যাপ্লায়েন্সগুলো মোর বোরিং, খুব মানে বোরিং ধরনের, এটার মধ্যে কোনো স্পেশালিটি নাই, মজাদার কোনো কিছু নাই। I think some people will be prepared to pay a little extra for something that looks different. সো সে বলছে আমি মনে করি যে সাম পিপল might be willing to pay a little bit extra for something that looks different. সো কোনো একটা কিছু দেখতে অন্যরকম মনে হয়, এটার জন্য মানুষজন হয়তো মানে একটু বেশি পেমেন্ট
করবে বা একটু বেশি পে করতে তারা ইচ্ছুক, রাজি থাকবে তারা। সো মোর অ্যাপিলিং এটা পাচ্ছি আমরা এখানে। অর্থাৎ সে এই একটু নতুন কোনো কিছু বানানোর জন্য, একটু ডিজাইনটাকে ডিফারেন্ট করার জন্য সেটা চুজ করেছে। Nice idea. I see you've called your design the rock pool. Why is that? Basically because it looks like the rock pools you find on a beach. The top is made of glass so that you can look down into it. And there's a stone at the bottom. Is that just for decoration? Actually, it does have a function. Instead of pushing a button, সো সে বলছে যে এটা কি অ্যাকচুয়ালি শুধু ডেকোরেশনের জন্য, অ্যান্ড দেন জন বলছে যে নট রিয়েলি, ইট হ্যাজ এ ফাংশন, এটার একটা ফাংশন আছে। সো ডেকোরেশনের জন্য না, রকপুল ডিজাইনটা সে অন্য কারণে ব্যবহার করছে, এই কারণে আমরা ডেকোরেশনটাকে ক্রস দিয়ে দিব। you turn the stone. So it's really just a novel way of starting the dishwasher. সো প্রফেসর বলছে এটা মনে হয় নভেল কোনো একটা ওয়ে, নভেল মানে নতুন কোনো একটা উপায়, যাতে করে আমরা ডিশওয়াশারটা শুরু করতে পারি, স্টার্ট করতে পারি, টু সুইচ ইট অন, রাইট? এখন আমরা দেখব জন কি এটার সাথে এগ্রি করে নাকি না। যদি এগ্রি করে আমরা এটা সঠিক অ্যান্সার ধরবো, না করলে এটা আমরা দিব না। That's right. সো সে কিন্তু এগ্রি করেছে, বলেছে দ্যাটস রাইট, এটা হচ্ছে নতুন কোনো একটা উপায় যেটার মাধ্যমে আমরা এই ডিশওয়াশারটাকে স্টার্ট করতে পারি। সো হিয়ার দ্য অ্যান্সার ইজ বি। It's a really nice design, but what makes it innovative? Well, I decided to make a dishwasher that uses carbon dioxide. In place of water and detergent? How will you manage that? The idea is to pressurize the carbon dioxide so that it becomes a liquid. The fluid is then released into the dishwasher where it cleans the dishes all by itself. সো এখানে কিন্তু সে ডিশগুলোকে ক্লিনের ব্যাপারে বলছে, এখানে দেওয়া ড্রাইজ, রাইট? সো টেকনিক্যালি এটাকে আমরা ক্রস আউট দিতে পারি যদি চাই, রাইট? বিকজ এখানে দেওয়া ড্রাই করে ডিশগুলোকে, আর অডিওতে বলছে যে না, এগুলো পরিষ্কার করতে সহযোগিতা করে কার্বন ডাইঅক্সাইড। Sounds like a brilliant idea. Your system will totally do away with the need for strong detergents. So what happens once the dishes are clean? Well, to allow them to dry, the liquid carbon dioxide and the waste materials all go to an area called the holding chamber. That's where the liquid is depressurized and so it reverts to a gas. Then the oil and grease are... সো সে বলেছে ডিপ্রেশারাইজ করা হয় অ্যান্ড ইট রিভার্টস ব্যাক। রিভার্ট মানে হচ্ছে আগের জায়গায় ফেরত যাওয়া। সো রিভার্টস ব্যাক টু আ গ্যাস, সে গ্যাসে পরিণত হয়, রাইট? ডিপ্রেশারাইজ করা হয় অর্থাৎ প্রেশারটাকে হালকা করা হয় এবং আবারও গ্যাসে পরিণত করা হয়। সো হিয়ার সে কিন্তু আমাদেরকে অ্যান্সার বলে দিয়েছে। separated out and sent to the waste system. It sounds like you've thought it all out very thoroughly. So what happens to the carbon dioxide once the process is complete? Not wasted, I hope. Actually, that's where the real savings are made. The carbon dioxide is sent back to the cylinder. সো সে কিন্তু বলেছে যে নট ওয়েস্টেড আই হোপ। সো প্রফেসর বলছে আমি মনে করি, আশা করি যে এটা নষ্ট হবে না। তখন সে বলছে অ্যাকচুয়ালি, তখন সে অন্য একটা রিজন দিচ্ছে। সো এটা কিন্তু একটা ডিসএগ্রিমেন্টাল এক্সপ্রেশন, রাইট? সো এই জিনিসগুলো আমি খুব ক্লিয়ারভাবে আমাদের কোর্সে আলোচনা করে থাকি। সো যদি সেটা জানতে চাই, ইউ ক্যান জাস্ট ক্লিক অ্যাট দ্য টপ। জাস্ট এখানে সে বলছে যে ওয়েস্ট হয় না বলে আমি আশা করছি। সে কিন্তু এটার সাথে নেগেটিভভাবে বলেছে যে অ্যাকচুয়ালি না, এটা ওয়েস্ট হয় না, রাইট? সো এটাকে আমরা টেকনিক্যালি চাইলে কেটে দিতে পারি। নেক্সট ওয়ান। And can be used again and again. What a terrific idea. Do you think it will ever be built? সো সে বলছে যে এটা যখন প্রসেসটা কমপ্লিট হয়ে যায় তখন ইউ ক্যান ইউজ ইট এগেন অ্যান্ড এগেন, তুমি বারবার এটাকে ব্যবহার করতে পারবা, রাইট? সো ইন দিস কেস রিইউজের কথা বলছে। সো হিয়ার আওয়ার অ্যান্সার ইজ সি। Probably not, but that's okay. Well, I'm sure a lot of positive things will come out of your design. Now listen and answer questions 26 to 30. রাইট, সো 26 থেকে 30 আমরা অ্যান্সার করবো এখন। Now, you seem to have thought about everything, so what exactly did you need me to help you with? Well, my design has made it to the final stage of the competition, and in a few months' time I have to give a presentation, and that's the part I was hoping you could help me with. সো সে বলছে যে নেক্সট কয়েক মাসের মধ্যে আমাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। আই ওয়াজ হোপিং ইউ ক্যান হেল্প মি উইথ দ্যাট, রাইট? সো আমি ভাবছিলাম, আমি আশা করছিলাম যে তুমি আমাকে বা আপনি আমাকে প্রেজেন্টেশনের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবেন। হিয়ার দি অ্যান্সার উড বি প্রেজেন্টেশন,
যেইটা নিয়ে প্রফেসর হচ্ছে তাকে সহযোগিতা করবে। Right, well that should be easy enough. What have you managed to do so far? Well, I've got detailed drawings to show how it will work, and I've also written a 500-word paper on it. I see. Well, if you want to stand a good chance of winning, you really need a model of the machine. Yes, I thought I might, but I'm having a few problems. সো সে বলছে যে তোমার যদি এটাকে মানে সফল করতে হয়, you really need a model of the design or model of the machine, right? তোমার মেশিনটার জন্য একটা মডেল লাগবে। সো প্রফেসর তাকে বলছে you need to make a model of this design. এই ডিজাইনটার জন্য একটা মডেল তোমাকে তৈরি করতে হবে, right? So here the answer would be model. What's the main difficulty so far? Let me guess. Is it the materials? Yes. I want it to look... So প্রফেসর বলছে what is the main difficulty অথবা main problem, right? So একটু ডিফারেন্ট ওয়ার্ড ব্যবহার করেছে অ্যান্ড দেন সে বলছে let me guess. প্রফেসর নিজেই গেস করছে, সে বলছে is it the materials? এটাই কি প্রবলেম কিনা? তখন জন বলল yes, that's the problem. সো সে এগ্রি করেছে যে হ্যাঁ মেটেরিয়াল পাওয়াটাই আসলে মেইন প্রবলেম, মেইন সমস্যা। সো হিয়ার আমরা এখানে লিখে রাখবো যে গুড কোয়ালিটি মেটেরিয়াল পাওয়াটাই প্রবলেম। মেটেরিয়ালস লিখবো আমরা এখানে। Professional, but everything that's top quality is also very expensive. Look, projects like this are very important to us. They really help lift our profile. So why don't you talk to the university about a grant? Oh. I can help you fill out the application forms if... সো সে বলছে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তুমি কেন না ইউনিভার্সিটির সাথে কথা বলো একটা গ্র্যান্টের জন্য, রাইট? যে যাতে করে তারা তোমাকে কিছু ফান্ডের ব্যবস্থা করে দেয় এবং তুমি এটা নিয়ে কাজ করতে পারো। সো সে বলছে আমি তোমাকে এটার জন্য হেল্পও করতে পারি। সে সাজেস্ট করে, রিমেম্বার এখানে আপনি হয়তো মনে করতে পারেন যে অ্যাডভাইস, সাজেস্ট এই ওয়ার্ডগুলো তো কোথাও বললো না, বাট ইটস ভেরি ইজি অ্যাকচুয়ালি। যখনই প্রফেসর কোনো কিছু বলছে, রাইট, সেটা কিন্তু অ্যাডভাইসের পর্যায়ে পড়ে। যখন সে কোনো একটা কিছু জনকে বলছে সেটা কিন্তু সাজেশনের পর্যায়ে পড়ে বা সাজেস্ট করছে সে জনকে, একই কথা। সো এই ওয়ার্ডটা আপনি নেসেসারিলি নাও পেতে পারেন, বাট জেনারেলি আইডিয়াটা এরকম যে প্রফেসর বলছে মানে সেটা আপনাকে শুনতে হবে, মনোযোগ রাখতে হবে, রাইট? You like? Oh, that would be great. You'd better show me this paper you've written as well. For a global competition such as this, you need to make sure the technical details you've given are accurate and thorough. Oh, that would be a great help. Is there anything else I... সো সে বলছে যে তুমি আমাকে অবশ্যই পেপারটা দেখাবা, অ্যান্ড দেন আমরা একদম নির্দিষ্ট হতে চাই যে টেকনিক্যাল ডিটেলসগুলো তুমি যেগুলো দিয়েছো এগুলো একদম অ্যাকুরেট কিনা, রাইট? সো এইখানে টেকনিক্যাল ডিটেলসের ব্যাপারে কথা বলছে, যদিও ইনফরমেশন বলেনি। টেকনিক্যাল ইনফরমেশন অ্যান্ড টেকনিক্যাল ডিটেলস আর সেম থিং, দের ইজ নো ডিফারেন্স ইন বোথ অফ দিস থিংস। আজ লিসেনিং সেকশন 3 এর জন্য কিছু সাজেশন দিয়ে দিচ্ছি। সেকশন 3-তে আমরা বিভিন্ন রকমের কোয়েশ্চেন টাইপস পেয়ে থাকি। ফর এক্সাম্পল এমসিকিউ আমরা পাই, ইনফরমেশন ম্যাচিং এবং নোট কমপ্লিশন অনেক সময় চলে আসে। সো এই এমসিকিউ বা এই ধরনের কোয়েশ্চেন টাইপগুলোকে হ্যান্ডেল করার জন্য যথোপযুক্ত স্ট্র্যাটেজি প্রয়োজন এবং এই কৌশলগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। সো সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যেখানে আপনার ভুল হচ্ছে সেটাকে ভালো মতো অ্যানালাইজ করা, অর্থাৎ যেটা আমি মিসিং করে ফেললাম সেটাকে আমাকে বারবার চেক করে দেখতে হবে যে কেন আমার এটা মিস হলো। এবং লাস্ট বাট নট লিস্ট বেশি বেশি কনভারসেশন শুনতে হবে, বিকজ সাধারণত সেকশন 3-তে কোনো একটা কনভারসেশন হয়ে থাকে 2জন বা 3জন ব্যক্তির। সো অন্যান্য সেকশনও আমাদের এই চ্যানেলে আলোচনা করা আছে, ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন আপনারা। এরকম আরও কার্যকরী এবং অসাধারণ এক্সপ্লেনেশন ভিডিও যদি চাই সেক্ষেত্রে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।